দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গতকাল নামিবিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। তো নামিবিয়া অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল ফার্স্ট। তারা প্রথমে টসে জয়লাভ করে ইংরেজদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়, তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ইংল্যান্ড সেই সুযোগের সদ্ব্যবহার করে। তারা যদিও বৃষ্টির কারণে ম্যাচটি কাটল ওভারে যায় এবং 20 ওভারের ম্যাচ 10 ওভারে হয়ে যায় এবং ইংল্যান্ড নির্ধারিত 10 ওভার শেষে 122 রান সংগ্রহ করে 5 উইকেট হারিয়ে, যেখানে দারুণ ব্যাটিং করেছিলেন ব্রুক। তিনি 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন, 20 বল খেলে 47 রান করে তিনি অপরাজিত ছিলেন। এছাড়া জনি বেয়ারস্টো তিনি 18 বলে 31 করেছিলেন এবং শেষের দিকে মঈন আলী এবং লিভিংস্টন তারা ছোট ছোট ক্যামিও ইনিংস খেলার মাধ্যমে তারা 123 রানের একটি টার্গেট দেয় নামিবিয়ার কাছে। তো নামিবিয়ার কাছে এই টার্গেটটি অনেক বড় একটি টার্গেট ছিল। নামিবিয়ার তারা 10 ওভার শেষে মাত্র 84 রান সংগ্রহ করে 3 উইকেট হারিয়ে। লিঙ্গেন তিনি 33 করেছিলেন। এছাড়া ওয়াইজি 12 বলে 27 রানের ইনিংস খেলেছিলেন, যা যথেষ্ট ছিল না জয়ের জন্য, তো যা শুধু ব্যবধান কমাতে সাহায্য করেছে এবং ইংল্যান্ড ডিএলএস মেথডে প্রায় 41 রানে নামিবিয়াকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। তো দারুণ ব্যাটিং করেছিলেন ব্রুক। তিনি 20 বলে 200 স্ট্রাইক রেটে 47 করেছিলেন, যা ইংল্যান্ডকে বড় একটি টার্গেট গড়াতে সহায়তা করে। এছাড়া অন্যান্য ব্যাটসম্যানরাও তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন। তো ব্রুকের এই ইনিংসটির কারণে তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন। তো এর মাধ্যমে ইংল্যান্ড তারা সুপার 8-এ খেলার যোগ্যতা অর্জন করল দ্বিতীয় দল হিসেবে। তো দারুণ একটি ম্যাচ ছিল গতকাল। আগামীকাল কিন্তু বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেই ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাচ্ছি। তো যারা তখন ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট, সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।